আজকে প্রথমে তোমাদের যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে আজকে ব্যাকরণ নিয়ে একটু আলোচনা করব আমরা। ব্যাকরণের যে টপিক বিষয়গুলো সেগুলো প্রথমত আমি বলে রাখি যে 11-12-এর যে ক্লাস, অর্থাৎ তোমরা জানো সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং সেখানে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন এবং বাংলা নিয়ে যারা যারা আর কি আর্টস নিয়েছো তাদের অবশ্যই বলবো যে তোমরা সেমিস্টার পদ্ধতি যে শুরু সেটা কিন্তু তোমাদের কিন্তু 90 মিনিটের, ঠিক আছে, এবং 40 নাম্বারের এমসিকিউ বেসিক। সেখানে তোমাদের বিভিন্ন চ্যাপ্টার রয়েছে যেগুলো আলোচনা সাপেক্ষ রয়েছে। অবশ্যই তোমরা যদি 11 ক্লাস এবং 12 ক্লাসে পড়তে চাও অবশ্যই এই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। তো আজকে শুরু করি, কিছু টপিক নিয়ে আলোচনা করবো আজকে ব্যাকরণে। ভাষার মূল উপাদান কী? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায়ও আসে, আবার বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু তোমরা ব্যাকরণে দেখতে পাবে। ধ্বনি নির্দেশক চিহ্ন কি? বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্ন। আচ্ছা, বাংলা বর্ণমালার মোট বর্ণ কটি? বাংলা বর্ণমালার মোট বর্ণ কিন্তু 50টি। পূর্ণমাত্রার বর্ণ কটি? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে এখানে কিন্তু তোমরা দেখছো 32টি। অর্ধমাত্রার বর্ণ কটি? অর্ধমাত্রার বর্ণ কিন্তু 8টি। মাত্রাহীন বর্ণ কটি? মাত্রাহীন বর্ণ হচ্ছে এখানে 10টি। স্পর্শ বা বর্গীয় ধ্বনি অর্থাৎ কটি? 25টি, ক থেকে ম পর্যন্ত। বাংলা বর্ণমালায় কার আছে কটি? বাংলা বর্ণমালায় কার আছে 10টি, ঠিক আছে। বাংলা বর্ণমালায় ফলা আছে কটি? বাংলা বর্ণমালায় ফলা আছে 6টি। আচ্ছা, এইগুলো হচ্ছে একটা টপিক ছিল যেগুলো তোমাদের ব্যাকরণ নিয়ে আমি আলোচনা করলাম। এভাবে বিভিন্ন টপিক তোমাদের কিন্তু আমি বোর্ডে এই বিষয়গুলো কিন্তু আমি বুঝিয়ে আলোচনা করব, ঠিক আছে। আর এখানে তুমি শুধু পড়াশোনা নয়, এখানে যে বিষয়গুলো আলোচনা করবো টপিক ওয়াইজ, এবং এখানে কিন্তু তুমি সাথে সাথে নৈতিকতা এবং কীভাবে চলতে হবে, কীভাবে সব কিছু পড়ার পাশাপাশি কিন্তু এগুলো দেখার দায়িত্ব আমার। অবশ্যই যদি ভিডিওটা আজকে ভালো লাগে আমার পাশে থাকো, এবং যদি তোমরা পড়তে চাও অবশ্যই এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে। শুভরাত্রি।